বলার উদ্দেশ্য যে আপনি আপনার জীবনে যত তার কাছে বিজনেস করেন, করতে হবে, প্রয়োজন আছে, বাড়ি ঘর করতে হবে, এটা প্রয়োজন আছে, কিন্তু এইটাতে আপনি এখান থেকে সীমাবদ্ধ করে থেকে যাবেন এবং আখিরাতকে বলে অনেক মানুষের এটা ধারণা যে আমি তো পাপ করেছি, আমি ভুল করেছি, আমি নামাজ পড়িনি, আমি রোজা করিনি, তো আমার গুনাহগুলো কোথায় যাবে? জি না, আপনি আপনার রবকে বলুন, আপনি আপনার আল্লাহকে বলুন। কোন সময় রাত্রে উঠে, কোন সময় দুইটি হাত জীবনে নামাজ পড়িনি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এত দয়ালু, এত দয়ালু, যখন দেখে যে আমার বান্দা আমার কাছে এসছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ركعة الفجر خير من الدنيا وما فيها. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত বিশিষ্ট ওলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, সর্ব উত্তম মখলুকাত হিসেবে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, বরঞ্চ আমাদেরকে ইসলামের মতো দিন দিয়েছেন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে গ্রহণযোগ্য দিন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পরিপূর্ণ দিন, যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে মনোনীত দিন, যেদিনকে আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং এই দুনিয়াতে নবী এবং রসুলদের মাধ্যমে প্রেরিত করেছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে আপনাদের সামনে একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পোষণ করেছি
যদি আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় তৌফিক দিয়ে থাকেন, তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল উসুলুস সালাসাহ। এই বিষয়ের প্রতি আমাদেরকে বিশেষভাবে মুসলিম মুমিনকে এই বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান এবং বিশেষভাবে আমাদেরকে এই বিষয়ে ইলম অর্জন করা জরুরি কিংবা ওয়াজিব কিংবা ফরজ। কথাটা মনে রাখবেন। আজকে যদিও নামটা বিষয়ের একটা ভিন্ন বুঝেছে, যে আলাদা বুঝেছে, যে আল উসুলুস সালাসাহ মানে ইসলামের তিনটি মূলনীতি। ইসলামের তিনটি মূলনীতি বিগত আমি দুইটি দার্সে আমি এই বিষয়ে আলোচনা করেছি, কিন্তু তার ৩০ নম্বর মানে ভাগের মধ্যে আমি কিছু পয়েন্ট আমি নোট করেছি এবং স্টাডি করেছি। সেই পয়েন্টকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। চলুন প্রথমত জানার চেষ্টা করুন যে আল উসুলুস সালাসাহ এই বইটা একজন বিশিষ্ট ইমাম লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। তিনার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। এবং এই নামের কেন্দ্র করে আমাদের কিছু মাযহাবী ভাই যারা রয়েছে তারা বিশেষভাবে আহলে হাদিসকে ওহাবি বলে নিসবাত করে। কি করে? ওহাবি বলে নিসবাত করে, সম্বোধন করে যে এরা হচ্ছে ওহাবি। তার কারণ হচ্ছে যে আমরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যে প্রচেষ্টা, যে মেহনত, আমরা তার মেহনতকে ফলো করি এবং বিশিষ্ট ওলামা ইকরাম আহলে হাদিস আলেমে দ্বীন তিনারা এই বইগুলো মানে বাচ্চাদেরকে, আপনার স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে শিক্ষাদান করেন। উনি অনেকগুলো বই রেখেছেন, তার মধ্যে একটি বই হচ্ছে আল উসুলুস সালাসাহ। এই বইয়ের মধ্যে তিনি মুকদ্দমাতে লিখেছেন এবং উনি চমৎকার করে ৩ নম্বর পেজের মধ্যে একটা চমৎকার করে কয়েকটি পয়েন্ট লিখেছেন। ওই পয়েন্টের সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদের সামনে রাখবো। দেখেন, উনি বলছেন যে আল মাসআলাতুল উলা, উনি মুকদ্দমার মধ্যে প্রথম পেজে কয়েকটি পয়েন্ট নোট করেছেন, তারপরে ২য় নম্বর পেজে, তারপরে ৩য় নম্বর পেজে উনি উল্লেখ করেছেন। তো উনি প্রথম নম্বর পয়েন্টে লিখছেন আল মাসআলাতুল উলা, প্রথম নম্বর মাসআলা তিনি উল্লেখ করেছেন আপনার মুকদ্দমার মধ্যে ৩য় নম্বর পেজের কথা বলছি। প্রথম পেজে উনি আরও কয়েকটি পয়েন্ট লিখেছেন, কিন্তু আজকে ৩য় নম্বর পেজ থেকে আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি এবং আপনাদের সামনে পেশ করার নিয়ত করেছি। যদি আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আমায় তৌফিক দেন, ইনশাআল্লাহ আজিজ আমি সেই বিষয়টি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। চলেন বোঝার চেষ্টা করুন। উনি বলছেন যে আল মাসআলাতুল উলা, প্রথম মাসআলাতে ১ নম্বর পয়েন্টে লিখছেন যে আন্নাল্লাহ খালাকনা ওয়া রাযাকনা ওয়া লাম ইয়াতরুকনা। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন, ১ নম্বর পয়েন্ট হলো। ১ নম্বর পয়েন্টের মধ্যে প্রথম নম্বর যে আপনার লাইনের মধ্যে উনি বলছেন যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপর উনি কি বলছেন? তিনি বলছেন আন্নাল্লাহ খালাকনা ওয়া রাযাকনা, শুধু সৃষ্টি করেছেন এই কথা নয়, বরঞ্চ আমাদের রিজকের ব্যবস্থা করেছেন। ওয়ালাম ইয়াতরুকনা হামালা, এবং আমাদেরকে শুধুমাত্র এইখান থেকেই ছেড়ে দিয়েছেন, জি না, আমাদের জন্য নবী এবং রসুলদেরকে প্রেরিত করেছেন। তিনি বলছেন বাল আরসালা ইলাইনা রাসূলা, তিনি বলছেন যে শুধুমাত্র আমাদেরকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করেছেন, ছেড়ে দিয়েছেন, রিস্ক দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, জি না তা না, বরঞ্চ আমাদের কাছে একজন রসুল প্রেরিত করেছেন। আমাদের কাছে একজন রসুল প্রেরিত করেছেন, অনেকগুলো রসুল প্রেরিত করেছেন। যেহেতু এখন বর্তমান সময়ে আমাদের যেটা দেখা উচিত সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই কথা হিসেবে উনি বলছেন যে বাল আরসালা ইলাইনা রাসূলা, তিনি বলছেন যে আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছেন এবং ছেড়ে দিয়েছেন, জি না, রিস্ক দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, জি না, বরঞ্চ আমাদেরকে একজন রসুল দিয়েছেন। তারপরে উনি বলছেন যে ফামান আতাআহু দাখালাল জান্নাহ ওয়া মান আসাআহু দাখালান নার, যে ব্যক্তি রসুলের কথাকে মেনে নিল, রসুলের ইতাআত করলো, ইত্তেবা করলো, তিনার কথা মোতাবেক চললো, সে জান্নাতে প্রবেশ করে গেল। এবং যে তিনার কথার অমান্য করলো, সে মানল না, সে জাহান্নামে প্রবেশ করে গেল। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তিনি এই পয়েন্টে এই কথাই বলতে চাইছেন যে আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ। আমাদের স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ। এবং আমাদের শুধুমাত্র সৃষ্টি করেছেন, জি না, বরঞ্চ আমাদের যাবতীয় জিনিসের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসেরই ব্যবস্থাপনা করেছেন।
বিশেষভাবে আমাদের জন্য প্রত্যেকটা জিনিসেরই ব্যবস্থাপনা সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। একটু ভেবে দেখুন, আমরা সেই রবকে কিভাবে ভুলে থাকতে পারি? আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কিভাবে ছেড়ে থাকতে পারি? যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা, আমাদের জন্য হচ্ছে একটা আইডিয়াল, আমাদের একটা আদর্শ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিবে, যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, জীবনীকে মেনে নিবে, সে যাবে জান্নাতে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ থেকে বিমুখ হয়ে যাবে, নিজের রাস্তাকে চেঞ্জ করে নেবে, পরিবর্তন করে নেবে, সে যাবে জাহান্নামে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাইছি যে বিশেষভাবে আমাদেরকে আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা, সঠিক জ্ঞান অর্জন করতেই হবে। এটা আমি এটা বাধ্য যে আমাদেরকে আল্লাহর ব্যাপারে সঠিক ইলম অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে, এটা বাধ্য। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমাদেরকে জানতে হবে। এবং ইসলামের যেগুলো বেসিক নলেজ, যেগুলো ফান্ডামেন্টাল, সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন মনে করেন যে হয়তোবা আমরা জানি যে প্রত্যেকটা মুমিন মুসলিমের উপরে নামাজ ফরজ, নামাজ পড়তে হবে, নামাজ বাধ্যতামূলক, আমাকে পড়তে হবে। আমি যখন একজন মুসলিম, আপনি যখন একজন মুসলিম, আপনি নামাজ ব্যতীত নিজেকে মুসলিম বলবেন, এটা আপনি এটা জেনে রাখুন যে আপনি ভুলের মধ্যে পতিত রয়েছেন। যদিও আপনার আধার কার্ডে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার যে কোনো নাম হোক না কেন, আপনি যদি নামাজকে ছেড়ে আছেন, সালাতকে ছেড়ে আছেন, এই নামাজকে ফরজ করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জমিনে ফরজ করলেন নাই, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে চলে এলেন। সেখান থেকে সরাসরি গিফট স্বরূপ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। এবং আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয়, একজন 5 ওয়াক্ত নামাজি, একজন 5 ওয়াক্ত মুমিন মুসলিম যিনি নামাজ পড়ছেন, তার জন্য এটা আনন্দের বিষয়। যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 50 ওয়াক্তের সওয়াব তাকে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিবেন। আপনি একটু ভেবে দেখুন, একটু চিন্তা করে দেখুন, আপনি একটা দিন নামাজকে ছেড়ে আছেন, তার মানে আপনি 50 ওয়াক্তের সওয়াবকে ছেড়ে আছেন, আপনি 50 ওয়াক্তের নেকিকে ছেড়ে আছেন। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার যেটা বলার উদ্দেশ্য যে দেখেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি সঠিক ধারণা রাখতে হবে যে আমার নসিবে যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত লিপিবদ্ধ করেছেন, এখান থেকে আমি কোথাও যেতে পারি না। যেটাই আমার রিস্ক আল্লাহ রেখেছেন, যতটা আমার হায়াত মত, যতটা রিস্ক, যতটা সন্তান সন্ততি, ছেলে মেয়ে আমার জীবনে আল্লাহ রাব্বুল ইজ্জত লিখেছেন, ততটা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ পাবে না, ততক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। আপনি এটা জেনে রাখুন যে আপনি চেষ্টা করছেন, মেহনত করছেন, রিস্কের জন্য ছুটাছুটি করছেন, রিস্কের জন্য আমিও ছুটাছুটি করছি, আপনিও ছুটাছুটি করছেন। এমনকি আমরা নিজে তো মুসলিম বলি, যখন আমাদের পয়সা ইনকাম করার কোনো একটা আপনার সুযোগ আছে, তখন আমরা সেই মিথ্যেই মনে করি না। আমরা যখন বিজনেস করি, হয়তোবা আমি একটা কাপড়ের দোকান চালাই, সেখানে হয়তোবা আমি 150 টাকায় সামান কিনেছি, আমি বলছি যে আমি 200 টাকায় কিনেছি। আপনি বলুন তো, এখানে তো আপনি বলতে পারতেন, আমি তো বলতে পারতাম যে ভাইজান আমার এখানে লাভ হয় না, আমার এখানে পোষায় না, আমার যতটা লাভ করার ইচ্ছে আমি ততটা পাচ্ছি না, আমি যে টাকাটা আপনি চাইছেন সেটা তো সম্ভব হচ্ছে না। কিন্তু আমি বলে দিলাম যে আমি এই কাপড়টা 200 টাকায় ক্রয় করেছি, আপনাকে আমি কিভাবে 200 টাকা দিতে পারি, কিন্তু হাকিকাতে আমি 150 টাকায় ক্রয় করেছি। আপনি বলুন তো, এখানে মিথ্যার সাহারা ল হলো কি হল না? এখানে মিথ্যার সাহারা আমি নিলাম কি নিলাম না? অবশ্যই নিলাম। রিস্কের ব্যাপারে যখন আপনি এই ধারণা রাখবেন যে আমি যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত যতটা আমার নসিবে রিস্ক লিখেছেন, যতটা ধন দৌলত টাকা পয়সা যতটা লিখেছেন, ততটা যতক্ষণ পর্যন্ত আমার জীবনে না আসবে, ততদিন পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না। আমার মৃত্যু আল্লাহ রাব্বুল ইজ্জত ঘটাবেন না যতদিন পর্যন্ত আমার একটা দানাও যদি নসিবে লেখা থাকে, একটা খাদ্য আমার নসিবে যদি লেখা থাকে, আমার নসিবে যদি একটা দানা যদি কোনো জায়গায় লেখা থাকে, যতক্ষণ পর্যন্ত আমি সেই দানা না খাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যুবরণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ঘটাবেন না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ম, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের উসুল যে আপনার যতগুলো মাখলুকাত রয়েছে, যতদিন আল্লাহ রাব্বুল ইজ্জত হায়াত দিয়েছেন, যতটা তার রিস্ক লিখেছেন, যতক্ষণ পর্যন্ত সে রিস্ক তার জীবনে না আসছে, ততক্ষণ পর্যন্ত সে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে উঠাবেন না। আপনি যখন একজন মুমিন,
একজন মুসলিম যখন এই কথাকে মেনে নেবেন যে আমার রব যতটা আমার নসিবে লিখেছেন ততটা তো আমি পাবো, তো কেন আমি মিথ্যার সাহারা নেব, আমি কেন ধোঁকাবাজি করব, আমি কেন মানুষের সঙ্গে প্রতারণা করব, আমি কেন মানুষদেরকে ধোঁকা দেবো। যেহেতু আমার বলার উদ্দেশ্য আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন, আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন। হ্যাঁ, আপনি মেহনত করুন, আপনি যে কাজ করছেন মেহনত করুন, মেহনত করার পরে যদি রেজাল্ট না হলো মনে করেন তাহলে এই কথা আপনি আপনার নসিবের উপরে ছেড়ে দেন, এটা আমার নসিবে নাই। যেহেতু দেখেন একটা আপনাদের গ্রামের উদাহরণ নিলেন, হয়তোবা দুটা দোকান, মুড়ির দোকান দুইজনই খুলেছে, কিন্তু একজন 300 টাকা লাভ করলো, একজন হয়তোবা 200 টাকা লাভ করলো। কেন বলেন তো? সময় তো দুজনেই সমান দিয়েছে, সমান সময় দিয়েছে, সময় ব্যয় করেছে সমানভাবে, পয়সাও খরচা করেছে সমানভাবে, ভাড়াও লাগছে সমানভাবে, কিন্তু রিস্ক যে আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান থেকে লিখে রেখেছেন যে ওনার নসিবে 200 টাকা, সেই 200 টাকা ইনকাম করে বাড়ি ফিরে আসছে, এবং যার নসিবে 300 টাকা লিখা আছে সে 300 টাকা নিয়ে বাড়ি ফিরে আসছে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ম এবং নীতি। আপনি একটু ভেবে দেখুন, আপনি মানুষের সঙ্গে প্রতারণা করে কোথায় যাবেন? লাস্টে তো আপনাকে আল্লাহর কাছে যেতেই হবে, আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। সুপ্রিয় ভাই সকল, আমি যে প্রথম পয়েন্টে আপনাদেরকে বুঝাতে চালাম যে আমাদের রিস্ক দাতা হচ্ছে আল্লাহ, আমাদের রিস্ক দাতা হচ্ছে আল্লাহ। আপনার নসিবে যতটা আছে ততটা আপনার হবে, এটা বাস্তব। হ্যাঁ, মেহনত করার পরে যদি না হলো তার মানে জেনে রাখেন এটা আপনার নসিবে নাই, এটা আপনার কিসমতে নাই। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমাদের গ্রামের দুইজন শিক্ষিত ছেলে এমএসসি বিএসসি সবই কিছু করেছে, বিএড করেছে, ভালো ভালো ডিগ্রি হাসিল করেছে, আমাদের 2-3 বছরের সিনিয়র। ওনারা মেহনত যথেষ্ট করেছে, একজন 150 মার্কের এক্সামে 137 নম্বর মার্কস উঠিয়েছে, 137 নম্বর মার্কস পেয়েছে, এবং একজন 150 মার্কের নম্বরে উনি তার থেকে কম পেয়েছে, কিন্তু তার চাকরি হয়ে গেল, এবং 150 নম্বরে 137 যে লিখেছে নম্বর উঠিয়েছে তার কিন্তু চাকরি হলো না। তার মানে এখান থেকে কি বুঝতে পারছে? মেহনত দুজনই করেছে। এমনকি আমরা এটা অনুভব করতে পারি, যিনি 137 নম্বর নিয়ে এসেছিলেন অবশ্যই সে হতে পারে এলমের দিকে অনেক বেশি মেহনত যথেষ্ট করেছে, কিন্তু চাকরি হলো না, তার চাকরি হলো না। এবং আপনাকে আরেকটি মেসেজ দিচ্ছি, আপনি যতই বড় বিপদে পড়ুন, এবং সেই ব্যক্তি, সেই যুবক আমাদের 2-3 বছরকার সিনিয়র ছিল ক্লাসে, ওকে আমি যখন বললাম, কিংবা আমাদের সাথী বন্ধুরা বলল যে তুমি নমাজ, আর এত নমাজি পাক্কা নমাজি ছিলেন, কিন্তু যখন চাকরিটা তার হাত থেকে ছুটে গেল তারপরে মসজিদে আসে না, তার যে কি ধারণা, তার মানে বুঝে নিতে হবে সে যদিও দুনিয়াবী ক্ষেত্রে অনেক ইলম অর্জন করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, তার মানে সে আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা অর্জন করতে পারেনি। যদি সে সঠিক অর্জন করতে পারতো, সঠিক যদি জ্ঞান থাকতো যে আমার রব যখন এই ফয়সালা করে দিয়েছে, হয়তো ব্যতিক্রম হবে সরকারের তরফ থেকে, কিংবা যারা পদাধিকারী রয়েছেন, আপনার অফিসার রয়েছেন, হয়তো বা কোনো কারণবশত তাকে চাকরি দিয়ে দিল এবং তাকে দিল না, এটা হয়তো বা আমার নসিবে নেই। এই কথা যদি বিশ্বাস তার থাকতো তাহলে সে কখনো বেনামাজি হতো না, সে কখনো মসজিদে বিমুখ হতো না। আমার বলার উদ্দেশ্য যে আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন, আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন। আপনি যতই বড় বিপদে পড়েছেন, আপনি আপনার রবকে বলুন, যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার উপরে এই ধরনের সমস্যা আসছে, কিংবা আমি এই সমস্যায় পতিত রয়েছি। আপনি যখন আপনার রবকে বলবেন এবং সেই ব্যাপারে যদি আপনার কোনো সমাধান হয় নাই, তখন আপনি আল্লাহর প্রতি এটা ধৈর্য ধারণ করুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এটা পরীক্ষা নিচ্ছেন, আমার জীবনে এটা একটা বড় পরীক্ষা। আর এটা জেনে রাখুন যে আপনি যদি কোনো কষ্টতে আছেন, কিংবা আপনার প্রতিবেশী যদি কোনো কষ্টতে আছে, তার মানে এটা ভাববেন না যে সে পাপী, তার কারণে কষ্টতে আছে। কেন? আপনি ভেবে দেখুন, যতগুলো নবী এবং রসুল এসছেন, যতগুলো নবী এবং রসুল আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছেন, প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ রাব্বুল ইজ্জত অনেক রকমভাবে পরীক্ষা করেছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে এলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার পেটে, আব্বা নাই, আব্বা চলে গেছেন, আব্বা মৃত্যুবরণ করেছেন, আব্বা মারা গেছেন। তারপরে যখন তার আম্মার পেট থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে প্রেরিত করলেন, পাঠালেন, সেই মুহূর্তে নিজের আম্মা মারা গেলেন, নিজের আম্মা চলে গেলেন। তারপরে নিজের দাদার কাছে আপনার ছোট্ট থেকে লালন পালন করে সেই বড় হতে থাকলো, সেই মুহূর্তে নিজের দাদাও মারা গেলেন। আমার বলার উদ্দেশ্য, এবং আরেকটি সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে দেখেন, একটা সন্তান যদি আপনার, একটা বড় ছেলে, 5 বছরকার 6 বছরকার একটা সুন্দর ছেলে আপনি কত লালন পালন করে বড় করলেন, হঠাৎ করে যদি মারা যায়, আপনি কতটা ব্যথিত হবেন বলেন তো? কতটা ব্যথিত হবেন?
তার মানে কি আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে কি শাস্তি দিচ্ছে? জি না, এটা আপনার জন্য পরীক্ষা, এটা আপনার জন্য পরীক্ষা। তার কারণ হচ্ছে যে আপনি এটা ভাববেন না যে আমি কষ্টতে আছি তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমার প্রতি আমাকে শাস্তি দিচ্ছেন। জি না, বরঞ্চ হয়তো বা আপনার যে গুনাহ খাতা রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত মোচন করছে, সেগুলো আপনাকে ক্ষমা করে দিচ্ছেন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সন্তান ছিল তার মধ্যে ছেলে সন্তান একটা সন্তানও জীবিত ছিলেন না, একটা সন্তানও জীবিত ছিলেন না। সেই ছেলে সন্তানগুলো এক এক করে মৃত্যুবরণ করলেন। যেই মুহূর্তে একটা সন্তান ইব্রাহিম যখন মারা যাচ্ছেন, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তানকে এইভাবে নিয়ে আছেন এবং চোখ দিয়ে পানি আপনার অশ্রু ঝরতে আছে। সেই সময় সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল আপনি তো বলেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন ক্রন্দন করতে হবে না, আপনি তো নিজেই কাঁদছেন, আপনি তো নিজের চোখের পানি ঝরছে। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা আমার রহমতের পানি, এটা আমার রহমতের পানি। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে আল্লাহর প্রতি সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন। হয়তো বা পাপ করেছেন, গুনাহ করেছেন, ভুল করেছেন, নামাজ পড়েননি, রোজা করেননি, অনেক গুনাহ করেছেন, কিন্তু আল্লাহর প্রতি এই ধারণা রাখেন যে আমি যতই বড় পাপ করি না কেন, আমার জীবনে যতই বড় পাপ হোক না কেন, যদি আমার রবকে এই হাতটা তুলে একদিন বলি এ আমার রব, এ আমার প্রতিপালক, আপনার ছাড়া তো আমার কোনো উপায় নেই, আপনি বলুন তো কোনো মানুষ কি আল্লাহর কাছে থেকে কেউ কি পালাতে পারবে? কেউ কি যেতে পারবে? কেউ কি তার কাছ থেকে বিমুখ হতে পারবে? জি না। আপনি যখনই মৃত্যুবরণ করবেন সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য সেই ফেরেশতাকে প্রেরিত করবেন, পাঠাবেন, এবং সেখানে প্রশ্ন উত্তর হতে থাকবে। যেহেতু আমার বলার উদ্দেশ্য যে আল্লাহর প্রতি সঠিক ধারণা, সঠিক জ্ঞান অর্জন করুন। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা মুলকের মধ্যে সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 এর মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করলাম। মানে মৃত্যু এবং জীবন আমাদেরকে দান দেওয়া হয়েছে কেন? যাতে করে আমাদের জীবনের পরীক্ষা করা হয়, যাঁচ করা হয় যে তোমাদের মধ্যে কে আমলে উত্তম, কে ভালো আমল করেছে, কে সঠিক আমল করেছে, কে সলেহ আমল করেছে, কে নেক আমল করেছে। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলছেন যে আমি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এই দুটাকে সৃষ্টি করলাম যাতে করে তোমাদের আমি পরীক্ষা করতে পারি, তোমাদের যাঁচ করতে পারি যে তোমাদের মধ্যে আমলে উত্তমকে, কে সলেহ আমল করছে, কে নেক আমল করছে, কে আমার ইবাদত করছে, কে আমার দাসত্ব করছে, কে কতটা ইবাদত করছে, কে কতটা নিজেকে মুত্তাকি হিসেবে আমার কাছে পেশ করতে পারছে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে দেখেন জীবনে যা করছেন করেন, ঠিক আছে আপনি ইনকাম করুন, বাড়িঘর করুন, ঠিক আছে ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তাদের পড়ালেখা করতে হবে, বিয়ে শাদী দিতে হবে, জি এটা প্রয়োজন। তার মানে এইটা নয় যে আপনি দুনিয়াতে এত ব্যস্ত হয়ে গেছেন আর 5 ওয়াক্ত নামাজ আপনি আসতে পারছেন না। এটা তো আপনার জন্য আমার জন্য অতীবময় দুঃখজনক। যে কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সেই কারণটা যদি আপনি ভুলে যাই তাহলে আমার মতো আপনার মতো আর হতভাগা কেউ হতে পারে না, আমার মতো আপনার মতো আর কেউ হতভাগা হতে পারে না। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা জারিয়াত নম্বর 51 আয়াত নম্বর 56 মধ্যে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন জাতি মানুষ জাতিকে সৃষ্টি করতাম না, এই জন্যই করেছি ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা আমার ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে। আমি যে নিয়ম নীতি তাদের উপরে নাজিল করেছি, যে দিয়েছি, তার প্রতি তারা লক্ষ্য রাখে, আমল করে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে আপনি আপনার জীবনে যতই কর্মকৌশল করেন, বিজনেস চালান, ঠিক আছে বিজনেস করেন, করতে হবে, প্রয়োজন আছে, জরুরত আছে, আপনার ছেলের জন্য বাড়ি ঘর করতে হবে, এটা প্রয়োজন আছে, কিন্তু এইটাতে আপনি এখান থেকে সীমাবদ্ধ করে থেকে যাবেন এবং আখিরাতকেও ভুলে যাবেন, আখিরাতকে বলে আপনি ভুলে থাকবেন, এটা কিন্তু আপনার জন্য সভ্যকার হতে পারে নাই। যেহেতু আপনাকে সেই জায়গাতে যেতে হবে, আমাকে যেতে হবে যেখানে আপনাদের সকলকেই সেখানে 3টি প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার বলার উদ্দেশ্য যে আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা, আল্লাহর ব্যাপারে কোনো কথাই না। যতই বড় বিপদে পড়ুন কখনো এই কথা বললেন না যে আল্লাহ রাব্বুল ইজ্জত শুধুমাত্র আমাকে পেয়েছেন,
শুধুমাত্র আমাকে কষ্ট দিতে পারছেন, আমারই শুধুমাত্র এই ধরনের হবে? জি না। তার মানে আপনি এটি জেনে রাখুন যে তার মানে আপনি আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখেননি। আপনি যদি সঠিক ধারণা রাখতেন তাহলে বিপদের সময় সেই আল্লাহকে স্মরণ করতেন, সেই বিপদের সময় আল্লাহর প্রতি আপনি ধৈর্য ধারণ করতেন, আল্লাহকে বলতেন। যেহেতু আপনি আপনার রবকে বলুন, আমি বারবার বলি, আমি কয়েক জায়গাতে বললাম, একটি আয়াত যখন মনে পড়ে যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত কত দয়ালু, দেখেন তো কত দয়ালু। দেখেন আমি সেই আল্লাহকে চিনি না, সেই আল্লাহকে আমি বুঝি না, আমার জ্ঞান নেই, তার কারণে আমরা আল্লাহর কাছ থেকে বিমুখ হয়েছি। আপনি মূসা আলাইহিস সালামের ঘটনা নিয়ে এলেন, আপনার সূরা কাসাস সূরা নম্বর 28 এবং আয়াত নম্বর 16-র মধ্যে এই আয়াতটা যদি বুঝেলেন তাহলে আপনি আল্লাহকে কত ভালোবাসার আপনার ইচ্ছা জাগবে। দেখেন তিনি বলছেন, মূসা আলাইহিস সালাম যখন কোনো কারণবশত ভুল করে দিয়েছেন, খাতা হয়ে গেছে, সে সময় তিনি বলছেন, ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি, তিনি বলছেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার রব, এ আমার আল্লাহ, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, অতঃপর আপনি আমাকে ক্ষমা করে দেন। কাকে বলছেন? আল্লাহকে বলছেন। আল্লাহকে বলছেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি ভুল করেছি। হয়তোবা আমি যতই ভুল করি, কিন্তু আল্লাহকে একদিন বলুন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে বলছেন ফাগফারা লাহু, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সাথে ক্ষমা করে দিয়েছেন। সাথে আল্লাহ মেসেজ করছেন, এ মূসা, আপনাকে আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আপনি পাহাড়ের সমান পাপ করুন। আমি এই মেসেজটা বারবার কেন দিচ্ছি? অনেক মানুষের এটা ধারণা যে আমি তো পাপ করেছি, আমি ভুল করেছি, আমি নামাজ পড়িনি, আমি রোজা করিনি, তো আমার গুনাহগুলো কোথায় যাবে? জি না, আপনি আপনার রবকে বলুন, আপনি আপনার আল্লাহকে বলুন। কোন সময় রাত্রে উঠে, কোন সময় দুইটি হাতকে উঠে আল্লাহকে বলুন, আল্লাহকে আমি তো জীবনে নামাজ পড়িনি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এত দয়ালু, যখন দেখে যে আমার বান্দা আমার কাছে এসছে, সাথে আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেন। সুপ্রিয় ভাই সকল, যেহেতু সময় শেষ হতে চলেছে, এমনকি শেষই হয়ে গেছে, আমি সর্বশেষ আপনাদের কাছে এটাই পেগাম দিতে চাই যে দেখেন, প্রথম তো আল্লাহর ব্যাপারে সঠিক ধারণা রাখুন, কোনো মুহূর্তে না আল্লাহর ব্যাপারে কোনো প্রকারের গলত ধারণা যেন না হয়। 2 নম্বর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুঝুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বুঝুন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে নিজের ছেলে মেয়েদের সঙ্গে লালন পালন করেছে, কিভাবে নিজের স্ত্রীর সঙ্গে নিজের অধিকার দিয়েছেন, কিভাবে নামাজ আদায় করেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখন একজন মুসলিম, আপনি যখন একজন মুসলিম, তো আপনাকে দেখা উচিত যে আমার জীবনীটা কতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলছে, কতটা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছি। তার কারণ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য কল্যাণ, আমাদের জন্য মঙ্গলময়। যেহেতু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি ছেড়ে দিই, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো। সুপ্রিয় দিনী ভাই সকল, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে ইসলামের বেসিক নলেজ, ইসলামের কয়টি আরকান রয়েছে, সলাত কিভাবে আমরা আদায় করব, সলাতের মধ্যে কি ফরাইজ রয়েছে, উজু কিভাবে আমরা আদায় করব, উজুর কি আপনার ফরাইজ রয়েছে, কি আরকান রয়েছে, এইগুলো যদি আমি না জানি তা আমি তো উজু করব, এবং ওইগুলোতে যদি ভুল থেকে যায় সেগুলোতে, তাহলে আমার তো উজু হচ্ছে না। তাহলে উজু যখন হচ্ছে না তখন নামাজ হবে না, যখন নামাজ না হচ্ছে তো আমি ইসলামের একটা আরকান, একটা রুকন যেটা আমি আদায় করা সত্ত্বেও সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে গ্রহণ হচ্ছে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে আরেকটি আপনার সামনে একটা হাদিস পড়েছিলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্ত্রী অর্থাৎ উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। ফজরের 2 রাকাত সুন্নাহ এত উত্তম, এত গুরুত্বপূর্ণ যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে 2 রাকাত সুন্নাত উত্তম। এই কথা কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। যেহেতু আমার বলার উদ্দেশ্য, নামাজ পড়ুন, আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন, এবং বিশেষভাবে যেগুলো আপনার ফজরের সময় এই 2 রাকাত সুন্নাত আদায় করার চেষ্টা করুন। যদি আপনি করেন তাহলে আপনি জেনে রাখুন যে দুনিয়াতে যা কিছু রয়েছে, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম এই 2 রাকাত সুন্নাত। যেহেতু আমার বলার উদ্দেশ্য, ইসলামকে ভালোবাসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন, এবং আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখুন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আপনাদের কাছে এটা আহ্বান করি, যদি আমার সুপ্রিয় দিনী ভাই, যদি এখন আপনি নামাজ থেকে দূরে আছেন,
রোজা থেকে দূরে আছেন, ইসলাম থেকে দূরে আছেন, ইসলামকে মানুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আমি বারবার বলি, একজন বেনমাজি কীভাবে মুসলমান হতে পারে, কীভাবে সে নিজেকে মুসলিম বলে 100 সে মার্কস পেতে পারে? কখনো না। আপনি নামাজ পড়েন না, তবে আপনি অনেক বড় ভুলে রয়েছেন। আর আপনি এটাও ভেবে রাখেন, আপনি নামাজ পড়েন না মানে এটা জেনে রাখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের একটা বিশাল বড় দয়া থেকে আপনি বঞ্চিত আছেন, একটা বিশাল বড় দয়া থেকে বঞ্চিত আছেন। আপনি এমন কি করেছেন যে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনি মাথা নত করার এই সুযোগটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দেননি। যেহেতু আমি আপনাদের কয়েকটি কথা রাখলাম, এই কথার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। এবং আমি আল্লাহর কাছে শেষ মুহূর্তে আরেকটি দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে পাক্কা সচ্চা নমাজ হিসেবে কবুল করে নেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।